আমরা বায়োস সম্বন্ধে জানবো, কম্পিউটার বায়োস সম্বন্ধে। তো কম্পিউটার বায়োস সম্বন্ধে আমরা জানতে হলে আমাদেরকে কম্পিউটারের বায়োসের ভিতরে যেতে হবে। যেহেতু আমার কাছে এখন বর্তমানে এই মুহূর্তে ডেল ল্যাপটপটি রয়েছে, সেই কারণে আমরা F2 মাধ্যমে কম্পিউটার বায়োসে যাব। এখন কথাটা হচ্ছে কি, আমরা তাহলে কি সব কম্পিউটারে কি F2 মাধ্যমে বায়োসে যাব? না, সব কম্পিউটারে কিন্তু F2 মাধ্যমে বায়োসে যাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলি বায়োস ইউজ করতে হয়। যেমন বায়োসের কি F2 মাধ্যমে বায়োসে অনেক কম্পিউটারে F2 মাধ্যমে যাওয়া যায়, অনেক কম্পিউটারে F10 এর মাধ্যমে যাওয়া যায়, এবং কম্পিউটারে F12 এর মাধ্যমে যাওয়া যায়, অনেক কম্পিউটারে ESC কির মাধ্যমে যাওয়া যায়, এবং অনেক কম্পিউটারে শুধুমাত্র ডিলিট বাটনটা চাপ দিয়ে বায়োসে যাওয়া যায়, অনেক কম্পিউটার আছে কন্ট্রোল ডিলিট চাপ দিয়ে বায়োসে যাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারলাম কি, এক একটি কম্পিউটারে বায়োসে যাওয়ার অপশনটা এক এক ধরনের, এক একটি ব্র্যান্ডের কম্পিউটারে, এক একটি কোম্পানির কম্পিউটারে। এখন আমরা তাহলে কিভাবে জানবো যে কোন কম্পিউটারে বায়োসে যাওয়ার সিস্টেমটা কোনটা? সেই ক্ষেত্রে আমরা গুগলে সার্চ দিতে পারি, সেই বায়োস নামটা লিখে, তাহলে কিন্তু অটোমেটিকলি আমরা পেয়ে যাব। আর যদি সেটা না হয় তাহলে আমরা ওই যে আমরা বললাম যতগুলি কি, সব কিগুলিকে একটু চেক করে করে দেখতে হবে যে কোনটার মাধ্যমে আমরা বায়োসে যেতে পারবো। ওকে, আমি আমার কম্পিউটারটা অন করে দিলাম। কম্পিউটারটা অন করে দিয়ে আমি F2 তে চাপ দিব, F2 বিট করব। F2 তে বিট করার সাথে সাথে দেখতেছি আমরা কম্পিউটারের বায়োসে চলে আসছি। এখন কম্পিউটার বায়োসে চলে আসার সাথে সাথে আমরা দেখতেছি মেইন একটি পার্ট আছে, অ্যাডভান্স একটি পার্ট আছে, সিকিউরিটি একটি পার্ট আছে, বুট একটি পার্ট আছে, ইজেক্ট একটি পার্ট আছে। এখন আমরা যে এখানে যাচ্ছি, কিভাবে যাচ্ছি? কম্পিউটার আমাদের কিবোর্ডের রাইট লেফট অ্যারো ব্যবহার করেই এগুলিতে আমরা যাচ্ছি। ওকে, আমি মেইনটাতে চলে আসছি। এখন এখানে দেখাচ্ছে সিস্টেম টাইম এবং সিস্টেম ডেট। সিস্টেম টাইম এবং সিস্টেম ডেট কিন্তু ফোকাসিং হচ্ছে সাদা কালার দিয়ে, কালারটা দেখাচ্ছে। এই যে সিস্টেম টাইম এন্ড ডেটে আমরা কিন্তু কিবোর্ডের ডাউন এরো এবং আপ এরো ব্যবহার করে যাচ্ছি। এখন সিস্টেম টাইম এবং ডেট হচ্ছে আমরা কম্পিউটার ওপেন করার সাথে সাথে কিন্তু কম্পিউটারে কিছু ডেট এবং টাইম দেখতে পাই, এবং এই যে কম্পিউটার টাইম এবং ডেট দেখতে পাই, এগুলি আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি সিস্টেম টাইম এবং সিস্টেম ডেট হিসেবে। তারপর হচ্ছে বাকি যে নিচে সিস্টেম ডেট এবং টাইমের নিচে যেগুলি লেখা আছে, বায়োস ভার্সন, প্রোডাক্ট নেম, সার্ভিস ট্যাগ, এগুলি হচ্ছে আমাদের কম্পিউটারের বা আমাদের ল্যাপটপের কনফিগারেশনের বা মডেলের ডিটেলস। অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে কিন্তু মোটামুটি একটা ইম্পর্টেন্ট পার্ট, যেমন ধরেন যে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সাটা অপশন। সাটা অপশনটা ATA বা ASCAI থাকে আছে। এই যে দুইটা বিষয়টা হচ্ছে, এই ASCAI এর মাধ্যমে কম্পিউটারের হার্ড ডিস্ক, আমরা অপারেটিং সিস্টেম অনেক সময় দেখা যায় কি, আমরা উইন্ডোজ সেট আপ দিচ্ছি, সব কিছুই ঠিক আছে, বাট অপারেটিং সিস্টেম ওপেন হচ্ছে হওয়ার একটা পর্যায়ে এসে অপারেটিং সিস্টেমটা আর ওপেন হচ্ছে না, একটা এরর দেখাচ্ছে। এই ধরনের প্রবলেমের কারণে প্রবলেমটা হয় এই ছাতা অপশন থেকে। এই ছাতা অপশন থেকে যদি আমরা এই প্রবলেমটা সলভ করি, তাহলে ASCAI দিই, তাহলে এই প্রবলেম আর হবে না। অ্যাডমিন এখানে সিকিউরিটিতে আছে। সিকিউরিটি কথাটা শুনলেই আমরা বুঝতে পারতেছি যে অ্যাডভান্সের সিকিউরিটি অপশনটা কথাটা হচ্ছে যে কিভাবে কম্পিউটারকে আরও সিকিউর করা যায় বাইরের যে কোনো মানুষের আক্রমণ থেকে। যদি আমার প্রোডাক্টটা চুরি হয়ে যায়, আমার কম্পিউটারটা চুরি হয়ে যায়, তখন সে ইউজ করবে, একটা উইন্ডোজ দিয়ে দিবে এবং সে ইউজ করতে পারতেছে। এখন সেটা থেকে কিভাবে আমরা বাঁচাতে পারি, এই কারণেই আসলে মাদারবোর্ডে তার সিকিউরিটি অপশন দিয়ে দেওয়া হয়। এবং সিকিউরিটি অপশনে আছে অ্যাডমিন পাসওয়ার্ড, আছে সিস্টেম পাসওয়ার্ড, এটা আছে হার্ড ডিস্ক পাসওয়ার্ড। তো অ্যাডমিন পাসওয়ার্ড, সিস্টেম পাসওয়ার্ড, হার্ড ডিস্ক সবগুলি আমরা দিতে পারবো। কিবোর্ডের ডাউন এরে যদি স্পেস করি, তাহলে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারতেছি আপ এর এবং ডাউন এর ব্যবহার করে। এবং অ্যাডমিন পাসওয়ার্ডকে সিলেক্ট করে যদি আমরা এন্টার দেই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ড দেওয়ার, নিউ পাসওয়ার্ড দেওয়ার একটি অপশন চলে আসছে। এখন যদি আমি যে চাই এখানে পাসওয়ার্ড দিতে, তাহলে আমরা এখানে পাসওয়ার্ড দিতে পারবো। তবে আমি বলবো সব সময় একটা পাসওয়ার্ড, নির্দিষ্ট একটা পাসওয়ার্ড ব্যবহার করার জন্য আপনাদেরকে। এবং অ্যাডমিন পাসওয়ার্ড, সিস্টেম পাসওয়ার্ড, হার্ড ডিস্ক পাসওয়ার্ড, এইগুলি দেওয়ার সময় অবশ্যই সতর্ক সহিত দিবেন, যেহেতু
যেন কখনো সেটা আপনি ভুলে না যান। এখন এখান থেকে বেক করার সময় আমরা ESC-তে দিলেই বেকে চলে আসবো। ঠিক সেইভাবে সিস্টেম পাসওয়ার্ড সিলেক্ট করে যদি আমরা এন্টার দিই, তো এখানে পাসওয়ার্ড দিতে পারবো, অথবা ESC-তে দিলে বেকে আসতে পারবো। বুট অপশনটা আসলে কম্পিউটারের মোটামুটি একটা ভালো ইম্পর্ট্যান্ট পার্ট, বুট অপশন, যে বুট অপশনটা দিয়ে আমরা কাজ করি। এখন বুট অপশনে লজিক্যাল বুট একটা আছে, আর একটা আছে এখানে দেখাচ্ছে লজিক্যাল বুট, একটা আছে UEFI বুট। এখন লজিক্যাল বুটের মধ্যে কি দেখতেছি আমরা? লজিক্যাল বুটের মধ্যে দেখতেছি CD-ROM, হার্ড ডিস্ক এবং নেটওয়ার্ক টাইপ। CD-ROM, হার্ড ডিস্ক এবং নেটওয়ার্ক, এখানে যদি আমরা পেন ড্রাইভ রাখতাম তাহলে এখানে কিন্তু পেন ড্রাইভ চলে আসতো, বা SSD রাখতাম তাহলে এখানে SSD চলে আসতো। এখান থেকে আমরা সিলেক্ট করে দেব আসলে কোনটাকে সে বুট করবে। UTF আসলে USB ধরনের ক্ষেত্রে UTF-টা ব্যবহৃত হয়। লজিকের বুটে যে CD-ROM বা হার্ড ডিস্ক দেখাচ্ছি সেটার একটা বিষয় আছে, সেটা কি হতে পারে? আমি সাপোজ আমার কম্পিউটারটা উইন্ডোজ দিব ক্যাসেটের মাধ্যমে, মানে উইন্ডোজের ডিস্কের মাধ্যমে। উইন্ডোজ ডিস্কের মধ্যে যদি দিই তাহলে আমাকে প্রথমে কি সিলেক্ট করতে হবে? বুট অপশনটা আসলে কিভাবে কাজ করে, বা কম্পিউটার উইন্ডোজটা আমরা কীভাবে দিই? কম্পিউটার উইন্ডোজটা আমরা দিই এইভাবে যে প্রথম যে ডিভাইসটাকে সে ধরবে, আমাদের যখনই হার্ড ডিস্কটাকে যখন সে কম্পিউটার রান হচ্ছে তখন কি হচ্ছে, তাকে প্রথমে সে হার্ড ডিস্কটাকে বিট করতেছে, হার্ড ডিস্কে সে একটা অপারেটিং সিস্টেম পাচ্ছে, যার কারণে সে ওপেন হচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, আমি এটা উইন্ডোজ দিব, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে CD-ROM-টাকে বিট করাতে হবে, তারপর হার্ড ডিস্কটাকে বিট করাতে হবে। এর মাধ্যমেই আমরা প্রথমে CD-ROM-টাকে যখন বিট করব তখন CD-ROM-এর মধ্যে একটা সফটওয়্যার থাকবে, তখন অটোমেটিক সফটওয়্যারটা লোডিং হবে এবং সফটওয়্যারের মাধ্যমে আমরা উইন্ডোজ দিতে পারবো। যার কারণে লজিক্যাল বুটটা আমরা ইউজ করে থাকি বুট মেনু থেকে, এই বুটটা ইউজ করে থাকি। এই বুটের মাধ্যমে আমরা উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে ইউজ হয়, এবং আমরা বুট সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে যদি আমি প্রথমে যে হার্ড ডিস্ক এবং এখানে এন্টার করি তাহলে এটা হার্ড ডিস্ক সিলেক্ট হবে। অ্যাড বুট অপশন। অ্যাড বুট অপশনে আসলে আমাদের কিছু কিছু বুট থাকে, দেখা যায় যে আমাদের বুট প্রয়োজন পড়ে আরও কিছু এক্সট্রা বুটের পেন ড্রাইভ লাগতে পারে। যেমন আমাদের সবাই তো এখন তো কেউ CD দিয়ে বুট DVD রাইটার দিয়ে ইউজ করে না। এখন যেহেতু DVD রাইটার ইউজ করে না, তখন কি করতে হয়? পেন ড্রাইভ দিয়ে বুটেবল করে কম্পিউটারকে উইন্ডোজ দিতে হয়। এখন পেন ড্রাইভ দিয়ে বুটেবল করে যে কম্পিউটারকে উইন্ডোজ দিব, এখন আমাদের যদি UTF বুট যদি এখানে কানেক্ট না থাকে তাহলে কিভাবে দেব? এই কানেক্ট যদি না থাকে তাহলে আমাদেরকে এখানে অ্যাড বুট অপশন থেকে একটা বুটের অপশন ডিভাইস বের করে নিতে হবে। যেইভাবে সেটা হচ্ছে আমরা এখানে লজিক্যাল বুট এবং UTF বুটটা রয়েছে, অ্যাড করা রয়েছে। নতুন অবস্থায় এটা অ্যাড করা নাও থাকতে পারে, যদি না থাকে আমাদেরকে অ্যাড করে নিতে হবে। এখানে দেখাচ্ছে বুট লিস্ট অপশন, মানে UEFI এবং লজিক্যাল, এখানে ওই যে আমাদের প্রথম লজিক্যাল এবং UTFI এটা দেখাচ্ছে। এখন UEFI বুটটা সিলেক্ট করা আছে লিস্ট অপশনে, তার মানে হচ্ছে প্রথমেই কম্পিউটারটা UEFI বুটটাকেই ধরবে, প্রথমে তাকে বিট করাবে, তাকে প্রসেসিং করবে, যদি তার মধ্যে কোনো ডাটা পায় সেই ডাটাটাকে প্রসেস করবে, এবং সেই ডাটা যদি এখানে UTF-এ যদি কোনো সে ডাটা না পায় তখন সে লজিক্যাল বুটে চলে যাবে এবং ওই বুটটাকে প্রসেস করবে। তাহলে আমরা এই জিনিসটা আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি বুট লিস্ট অপশন থেকে, যে প্রথমে সে কাকে বুট করবে। লোড লজিক্যাল অপশন ROM এখানটা এনেবল করা আছে। এটা যদি আমি ডিজেবল করে দিই তাহলে লজিক্যাল যে বোর্ড ডিভাইসটা আছে সেটা সে কখনোই পাবে না, মানে সে হার্ড ডিস্কটা পাবে না। আর হার্ড ডিস্ক যদি না পায় আমরা উইন্ডোজ দিতেও পারবো না, সেট আপ করতে পারবো না, এবং উইন্ডোজ
যদি সেট আপ করা থাকে তাহলে উইন্ডোজ আর রান হবে না। তো এই হচ্ছে কম্পিউটারের বায়োস নিয়ে আজকের ভিডিও ছিল, বায়োস পরিস্থিতি ডেলের। ধন্যবাদ।